আসসালামু আলাইকুম প্রিয় হোমিও শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব পায়ের তলায় গেঁটে বাত বা ব্যথা। পায়ের তলায় ব্যথা ইহা এক প্রকার বিশেষ বাত। সাইকোসিস দোষে এই রোগটি হতে পারে। কোনো রোগীর বেলায় এ রোগ আরোগ্য হতে একটু সময় লাগলেও তবে এ রোগ আরোগ্য লাভ হয়। নির্দিষ্ট এবং সুনির্ধারিত লক্ষণের মাধ্যমে মেডিসিন সিলেকশনের মাধ্যমে আমরা এই রোগীকে সারাতে পারি। তো আমরা হোমিওপ্যাথিতে যে কয়েকটি মেডিসিন এই রোগের ক্ষেত্রে ব্যবহার করি তার মধ্যে অন্যতম হচ্ছে অ্যান্টিমক্রুড। অ্যান্টিমক্রুড মেডিসিনটি লক্ষণ হলো হাঁটতে পায়ের তলায় ব্যথা, আবার আঙ্গুল দিয়ে টিপ দিলে গোড়ালিতে ব্যথা পায়। রোগী টক জাতীয় খাবার খুবই পছন্দ করে, মেজাজ গরম ইত্যাদি লক্ষণে আমরা অ্যান্টিমক্রুড দিতে পারি। তবে অ্যান্টিমক্রুডের ক্ষেত্রে অনেক সময় অ্যান্টিমক্রুডের জিহ্বায় সাদা এক ধরনের প্রলেপ পড়ে। এইসব লক্ষণ যদি থাকে তাহলে আমরা অ্যান্টিমক্রুড দিতে পারি 200 শক্তি দিনে 2 বার করে। পুরাতন অবস্থায় 1 m শক্তি দিনে 1 বার করেও দেওয়া যেতে পারে। ম্যাডোরিনাম, যেখানে আমরা শুনবো যে বিছানা থেকে উঠতে প্রথম হাঁটতেই পায়ের তলায় বা গোড়ালিতে ব্যথা, হাঁটতে পায়ের তলায় ব্যথা অনুভব করে, তবে আস্তে আস্তে হাঁটতেই ব্যথা পর্যায়ক্রমে ছেড়ে যায়। এটি বাতগ্রস্ত রোগীদের খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন ম্যাডোরিনাম। সিএম শক্তি সকালে 1 বার করে 1 মাস অন্তর অন্তর 2-1 মাত্রা দিলেই এই রোগ সমূলে চলে যায়। রুটা মেডিসিনের লক্ষণ হচ্ছে পায়ের তলার বা গোড়ালিতে ব্যথা, হাঁটতেই কষ্ট হয় তথা আমরা রুটা দেব। রুটা 30 শক্তি সকাল বিকাল দুবেলা, পরবর্তীতে উপকার না হলে 200 শক্তি দিনে 1 বার কিংবা 2 বার করেও দেওয়া যেতে পারে। ম্যাঙ্গেনাম, পায়ের গোড়ালি বা জানু সন্ধিতে ব্যথা, রোগী খোঁড়াইয়া চলে ইত্যাদি লক্ষণ আমরা ম্যাঙ্গেনাম দেব। 6 বা 30 শক্তি দিনে 3 বার করে দিতে পারি, পরবর্তীতে 200 শক্তি সকাল বিকাল 2 বার করেও দেওয়া যেতে পারে। লিডাম্পল, পায়ের তলা বা গোড়ালিতে ব্যথার জন্য হাঁটতে ভীষণ কষ্ট, ঠান্ডা পানি ঢাললে বা ঠান্ডা প্রলেপ দিলে বা ঠান্ডা কাপড় ভিজিয়ে রাখলে লিডাম্পলের রোগী আরাম বোধ করে বা আক্রান্ত স্থানে আরাম বোধ করে। এইসব লক্ষণে আমরা লিডাম্পল 30 শক্তি দিনে 2 বার করে দিতে পারি, 2 বার থেকে 3 বারও দেওয়া যেতে পারে, পরবর্তীতে 200 শক্তি দিনে 2 বার, পুরাতন অবস্থায় 1 m শক্তি দিনে 1 বার করে, সপ্তাহে 1 বার করে দেওয়া যেতে পারে। নেট্রাম কার্ভ, পায়ের তলা ও গোড়ালিতে ব্যথার জন্য চলতে ফিরতে খুবই কষ্ট তথা আমরা নেট্রাম কার্ভ দেব। নেট্রাম কার্ভ 30 শক্তি দিনে 2 বার বা 3 বার দেওয়া যেতে পারে, পুরাতন অবস্থায় 200 বা 1 m খালি পেটে 1 মাত্রা করেই দেওয়া যেতে পারে। উপরোক্ত মেডিসিনের পাশাপাশি আমরা ক্যালক্রিয়া ফ্লোর বায়োকেমিক 4-5 বড়ি করেই হালকা গরম পানির সাথে দিনে 3-4 বার দিতে পারি ইত্যাদি লক্ষণ বিবেচনা আমরা মেডিসিন দেব। আর পথ্যপাত্য হিসাবে এই ধরনের বাতের ক্ষেত্রে রোগীর টক জাতীয় খাবার নিষেধ এবং ঘন ঘন মাংস খাওয়া উচিত নয়। গরমে আরাম লাগে বা গরম সেক দেওয়া যাইতে পারে, যাদের ক্ষেত্রে বিশেষ করে গরম সেক বা গরম কিছু যদি সেক দেওয়া হয়, যদি রোগী আরাম বোধ করে, ও ক্ষেত্রে ওই ধরনের রোগীদেরকে গরম যে কোনো বস্তু দিয়ে একটু সেক দিলে বা মালিশ করলে রোগী উপকার বোধ করে বা আরাম বোধ করে।